সবাই কেমন আছেন? সম্পার খাবার ঘরে আপনাদের স্বাগত। আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমি এখানে বাঁধাকপি আর গাজর গ্রেট করে নিয়েছি কুচানো আদা, কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, আর একটু বড় বড় করে আমি পেঁয়াজ দিয়েছি, এটা আমি গ্রেভিতে করবো। আর নিচ্ছি ক্যাপসিকাম, আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা। আর লাগছে হচ্ছে সোয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, ভিনিগার। আমি এবার বাঁধাকপি এটা মেখে নিচ্ছি পকোড়া করার জন্য। তার জন্য দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ লবণ। আমি এবার এটা একটু মেখে নেব। এর মধ্যে আগেই আমার নুন দেওয়া আছে, তাই আমি লাগলে তারপর আবার নুন দেবো। আমার এটা মাখা হয়ে গেছে, আমি এবার এগুলো বল করে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাদবাকিগুলো দিয়ে দেবো। আমার বলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এটা তো চাইনিজ ডিশ, তাই বেশি ভাজতে নেই, আর গ্যাসটা সবসময় জোরে দিয়ে রান্না করতে হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মাঞ্চুরিয়ান মশলা। আমি এখানে ভেজিটেবিলের জলটা ফেলিনি, বাঁধাকপির জলটা ফেলিনি, সেইটা আমি রান্নাতে ইউজ করছি। পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভিনিগার দিচ্ছি। আমি এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটুখানি ফুটতে দেব। A few moments later. ফ্লাওয়ার গুলে রেখেছিলাম, আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের জলটা দিচ্ছি। এবার আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি।
আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। রেডি আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমি এবার এটা সার্ভ করব। আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান, খুব সিম্পল পদ্ধতিতে করেছি। আর এটা ভাত রুটির সাথে খেতে পারবেন, খুব ভালো লাগবে। তা রান্নাটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন।